এক মাসের মধ্যে 1 মাসে বন্ধ, 2 মাসে বন্ধ। আতিকে হনজন অনজ্ঞ অফিসার সব সহযোগিতা এর শুনিলে দূরে এনে খুলে একদম। যেই সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা, সেই সেবাই জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কাগজে কলমে সপ্তাহে 7 দিন সরকারি চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও চকরিয়া উপজেলার বহুবিলছড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বাস্তবে খোলা থাকে মাত্র 1 দিন, বাকি 6 দিন তালা ঝুলে থাকে দরজায়। একদিকে যেমন সরকারি কোটি টাকার সম্পদ বেহাল অবস্থায় পড়ে আছে, অন্যদিকে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার মানুষ। ওষুধ না হয় ওষুধ মানুষ আইয়ে রোগী, বেশিরভাগ রোগী আইয়ে, রোগী আয় না, কিন্তু রোগী আইয়ে না, ওষুধ না হয়, ওষুধ আর রোগী আর নয়। জানা যায় সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে 7 দিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়ার বিধান রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। তবে বহুবিলছড়ি ইউনিয়নে সেই নিয়ম যেন নথিতেই সীমাবদ্ধ। বাস্তবে মা ও শিশুর স্বাস্থ্য থেকে শুরু করে সাধারণ চিকিৎসা, এমনকি প্রাথমিক চিকিৎসাও মিলছে না নির্ধারিত সময়ে, যার কারণে এখানে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। একদিকে গর্ভবতী মা নিয়মিত চিকিৎসা সেবা না পেয়ে প্রসবের ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে শিশু প্রাথমিক চিকিৎসা না পেয়ে সামান্য অসুখ ভয়াবহ রূপ ধারণ করছে। সরকারের হাতে অনুরোধ করছি সপ্তাহে 6 দিন একটা স্বাস্থ্য কেন্দ্র সরকারি মানুষ থাকে মতন তাকে এই জনগণ বেশি উপকার। এদিকে সেবা বঞ্চিত মানুষের মনে প্রশ্ন উঠেছে, দায়িত্বপ্রাপ্ত জনবল চিকিৎসা সেবা না দিয়ে কোথায় যায়? কেন তারা নিয়মিত উপস্থিত থাকে না? কেউ কি আবার এই অনিয়মকেই নিয়ম বানিয়ে নিয়েছে? নিয়মতি হনদন ডাক্তার বলতে নাই, বর্তমানে নাই। এখন একজন দারোয়ান আছে, দারোয়ান তো হুজার করলে হতে হতে ওষুধ আর নাই, আর কিলে করলে। তবে কোচ নিয়ে জানা যায় এই কেন্দ্রে সেবা প্রদানের জন্য নির্দিষ্ট কোনো ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয়া হয়নি। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত একজনের নাম দিয়ে কোন রকম অস্তিত্বের জানান দিচ্ছে এই কেন্দ্রটি। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, থাকার কথা 3 জন আছে, একজন আর একজন ভিজিটর। হাসপাতালে কেউ নাই, আসলে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত কেউ নাই। লোকবল সংকট যেটা, সেটা আমাদের মনে করেন পুরো। আমার ভিজিটর আছে মাত্র 9 জন, আমার হাসপাতাল আছে মনে করেন 15টা। এমন একটা ইউনিয়ন আছে যে ইউনিয়নে একজন লোকবল নাই। বরাদ্দকৃত ওষুধ থেকে সেবা প্রাপ্তিরা বঞ্চিত হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আর আমাদের এখন পর্যন্ত আমাদের ওষুধের খুব স্বল্পতা রয়েছে। আমরা এটা ডিসি মহোদয়কে এখানে মানসিক সমন্বয় সভা জানিয়েছিলাম এবং আমাদের এই অনুসারকেও জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি। বিষয়টি দ্রুত সমাধান করে নিয়মিত প্রত্যাশিত সেবা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। চকরিয়া থেকে যিশু কান্তি দে, চিটাগং ট্রিবিউন।